পোড়ানো ইটের পরিবর্তে সরকারি নির্মাণ কাজে ব্লকের ইট ব্যবহারের প্রকল্প। লক্ষ্যমাত্রা সময়সীমা ছিল 2025। এ সময় লক্ষ্য পূরণ হয়েছে মাত্র 20%। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, পোড়ানো ইটের নির্ভরতা কমিয়ে ব্লকের ইটের ব্যবহার না বাড়ালে থামবে না পরিবেশ বিপর্যয়। ইটভাটার চুলায় কাঠ পোড়ানোর এই ছবি সবারই পরিচিত। গবেষণায় দেখা গেছে, একটি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় 50 টন কাঠ। সেই হিসেবে 7000 ইটভাটায় এই কাঠ পোড়ানোর পরিমাণ প্রায় 7 কোটি টন। এতে বাড়ছে বায়ু দূষণ আর উজাড় হচ্ছে বৃক্ষ। বিপর্যয় ঠেকাতে তাই 2020 সাল থেকে সরকারি কাজে শতভাগ পরিবেশ বান্ধব ব্লকের ইট ব্যবহারের প্রকল্প নেয় সরকার। যদিও গেল বছর সেই প্রকল্প শেষে দেখা গেছে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি 20 ভাগও। তথ্য বলছে, সারা দেশে ব্লকের ইটের 151টি কারখানা দেশের মোট ইটের চাহিদার মাত্র 5% পূরণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি নির্মাণ কাজে ব্লকের ইট ব্যবহার বাধ্যতামূলক করতে না পারা দুঃখজনক। স্যান্ড ব্রিক তৈরি করে এটি ব্যবহার করা পরিবেশসম্মত এবং এটি টেকসইও ছিল। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক। ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কিন্তু আমরা এই বিকল্পটি অ্যাভেলেবেল করতে পারছি না এবং মানুষকে সচেতন করতে পারছি না বলে এখনো পর্যন্ত পোড়ানো ইটের প্রতি মানুষের আগ্রহ রয়েছে এবং এটিকে দূষণটা অব্যাহত রয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, 2025 সালের লক্ষ্যমাত্রায় বিপর্যয়ের পর এবার আবার নতুন করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে তারা। জুন 2025, সেটা আমরা তো মিস করেছি। তা আরেকটা টার্গেট সেট করব, ডেডলাইন সেট করা হবে যে কবের মধ্যে সরকারি নির্মাণ কাজে ব্লকটা আমরা সম্ভব হলে, যদি 100% সম্ভব না হয়, 70 ভাগ 80 ভাগ যেন অর্জন করা যায়, সেটা নতুন করে করা হবে। পরিবেশ রক্ষায় ব্লকের ইটের ব্যবহার নিশ্চিতে সচেতনতা ও বাধ্যবাধকতা দুটোতেই জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।